রমজান মাস আসার পর কেন ভিউজ ডাউন সমস্যা? যদি জানতে চান এই ভিডিওটা মূলত ফুল দেখেন তা জানতে পারবেন। আমি এই ভিডিওতে কি কারণে ভিউজ ডাউন হয় সেই বিষয়টা তুলে ধরেছি আর কিভাবে ভিউজ বাড়াবেন সেই বিষয়টাও তুলে ধরেছি। হঠাৎ করে রমজান মাস আসার পর ভিউজ ডাউন সমস্যা আবারও দেখা দিল। ভিউজ কেন কম হচ্ছে? তো মূলত এটাই এই ভিডিওটা দেখার পর আপনারা এটাই জানতে পারবেন কেননা আপনারা যে চ্যানেলে কেন ভিউজ ডাউন হইতাছে তা সেটা থেকে আপনারা সাবধানে থাকতে পারেন। চলুন মূল কথায় ফিরে যায়। ভিউজ ডাউন তখনই হয় যখন আপনি মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেন বা ফানি মিউজিক দিয়ে ফানি ভিডিও ছাড়েন বা এই জাতীয় ভিডিও যখন আমরা রোজাদার তখন মিউজিক দিয়ে বা ভিডিও দেখতে চাই না বা রোজা বলে আমরা মিউজিক ভিডিও দেখতে চাই না, তার জন্য মানে মিউজিক দিয়ে কোনো কিছু আপলোড করলে যেটা দেখতে চাই না। কিন্তু রমজান মাসে আপনারা বেশি আপনার ইসলামিক ভিডিও যত ছাড়বেন তত ভিউ আসবে, কেননা রোজা রেখে আমরা কম বেশ সবাই জানি রোজা থেকে গান টান শুনলে বা গানের জাতীয় কোনো কিছু ভিডিও দেখলে আমাদের রোজা হবে না, রোজা হালকা হয়ে যাবে। এইরকম টাইপের ভিডিও মানুষ কম দেখে রোজার মাসটায়, কারণ রোজা সবাই রাখে কম বেশ, তার কারণে ওই টাইপের ভিডিও কেউ দেখতে চায় না। আবার টেক রিলিফের ভিডিও আপলোড করলে ওখান থেকে মানুষ অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, ওই ভিডিওগুলা অনেক ভিউজ আসে। তো আপনারা চেষ্টা করবেন রোজা কালার দিন আপনারা ইসলামিক ভিডিও কার্টুন ভিডিও আপলোড করতে, বা সেখানে আবার মিউজিক লাগাইতে পারবেন না বা গজল টজল দিয়ে ভিডিও আপলোড করতে পারেন, সেইটা অনেক চলবে। কিন্তু রোজা রেখে কেউ মিউজিক দিয়ে ভিডিও বানাবেন এটা আপলোড করলে আপনি ওই টাইপের ভিডিও কখনো আপনি ভিউজ পাইবেন না। তো এই ভিডিওটা ইতিমধ্যে আপনারা জানতে পারছেন মিউজিক দিয়ে কেন ভিডিও আপলোড করলে কেন ভিউজ আসে না, এটা তো জানতে পারলেন। মানে এতটুকু তো বুঝাইতে পারছি। তো আপনারা বেশি ইসলামিক কন্টেন্ট আপলোড করতে পারেন, বা আপনারা রোজাকালে আপনারা কী দিয়ে ইফতারি করলেন ওই টাইপের ভিডিও আপনি আপলোড করলে অনেক ভিউজ পাইবেন, কেননা মিউজিক দিয়ে ভিডিও বানালে অনেকজনে দেখতে চায় না, সেটা তো বললামই। তো নতুন করে আর ওই বিষয়টা যেতে চাই না। আর আপনারা ইসলামের ভিডিও বেশি আপলোড করেন, আপনার ঘরে কী করতেছেন, কীভাবে ইফতারি তৈরি করতেছেন, ইফতারি কী দিয়ে খাচ্ছেন, ওই টাইপের ভিডিও আপলোড করলে আপনি অনেক ভিউজ পাইবেন। তো এই কারণে মূলত আপনাদের ভিউজ ডাউন সমস্যা হতে পারে। আর এভাবে এই ইউটিউবে অ্যালগরিদম নিত্য নতুন আপডেট আনলে ওই কারণে ভিউজ ডাউন হতে পারে। তো আপনাদের ইতিমধ্যে বোঝাতে পারছি কী কারণে আপনাদের ভিউজ ডাউন সমস্যাটা পড়েন, ইতিমধ্যে জানতে পারছেন। তো আশা করি ওই টাইপের কাজটি করবেন না। আর আরেকটি কাজ করবেন, যখন ভিডিও আপলোড করবেন তো আধা ঘন্টা বা 20 মিনিট অ্যাক্টিভ থাকা চেষ্টা করবেন, কেননা তখন অ্যাক্টিভ থাকলে আপনি ভিডিও আপলোড করার পর কতক্ষণ অ্যাক্টিভ থাকলে আপনার ভিডিও অনেকজনের কাছে সাজেস্টে ফেলাবে। আর যদি অফলাইনে চলে যান তো মনে করেন আপনার ডাটা অফ থাকে বলে তো কারোর কাছে আপনার ভিডিওটা সাজেস্টে পাঠায় না। যখন ভিডিও আপলোড করবেন বেশি অ্যাক্টিভ থাকা একটু চেষ্টা করবেন, কেননা আপনার ভিউটা পাওয়ার জন্য একটু অ্যাক্টিভ থাকতে হবে। তো এভাবে আর ভিডিও আপলোড করে অফলাইনে চলে যান, সেই ভিডিওটা কারোর সাজেস্টে পাঠায় না, সেটাতে ভিউজ ডাউন সমস্যা হতে পারে। তো আশা করি এই বিষয়টা মেনে চললে তো আপনার ভিউজ ডাউন সমস্যাটা আর হবে না। তো আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন, অনেক কিছু জানতে পারলেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও দেখার জন্য। তো দেখতে আমার ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। সবাই ভালো থাকবে।